গুড আফটারনুন। বাজারে গেছিলাম, একটু মাছ নিয়ে আসলাম, পাবদা মাছ আর কাতলা মাছ, দুটো মাছ নিয়ে আসলাম। অনেকদিন মাছ খাওয়া হয়নি, তো নমিতা করে দিয়ে গেছে কলমি শাক ভাজা। আর দেখায় তোমাদের দ্বারা, এই যে কলমি শাক ভাজা করেছে, আর আর করেছে ভেন্ডি সিদ্ধ। আর আমি এখন বানাচ্ছি, দেখায় তোমাদের, মাছ ভাজলাম। হ্যাঁ, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি, হচ্ছে এখন। আমি বললাম আর একটুখানি ডিম আর মাছের তেল আছে, তো এটা দিয়ে ভাবছি বেগুন দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এটা একটা চচ্চড়ি মতন করি, এটা করব। প্যান্থারের জন্য হয়েছে ডিম সিদ্ধ, এই যে ডিম সিদ্ধ হয়েছে। আজকে প্যান্থার দই আর ডিম সিদ্ধ দিয়ে খাবে, তো চিকেন খাচ্ছে আজকে, জন্য চিকেন বন্ধ করে আজকে তোমার ডিম খাওয়া হবে প্যান্থারে। সবাই তো চলে গেছে, আমি এখন একা আছি, তো আমি ভাবছি একটু রান্নাটা করে রাখি, তাদের জন্যও করে নিচ্ছি মাছের ঝোল। এখন ওরা যদি খায় তো ভালো, আর না খেলে পরে ওদের জন্য অন্য কিছু হবে। আমাদের হয়ে গেল মিয়া বিবি, আমাদের দুজনের মাছের ঝোল থাকবে, আমরা খেয়ে নেব, এই আর কি। একটুখানি যাব, ডক্টরের কাছেও যেতে হবে, আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো চেক আপ আর কি। তো দেখা যাক ডক্টর কি বলে। চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে হাজব্যান্ডও আসবে, অফিস থেকে চলে আসবে, এসে যাব। আর এই যে প্যান্থার মহারাজ এখন সোফাতে ঘুম লাগাচ্ছে। ওর হচ্ছে টাইম পেলে, এখন ঠান্ডা কাল এসেছে না, এখন মাটিতে খুব কমই উনি বসবেন। হ্যাঁ, হয় বিছানা, না হলে সোফা। আর নাক ডাকা তো হচ্ছে ওর ফেমাস, নাক ডেকেই যায় বটবট বটবট করে। কি আর বলবো, শান্তির ঘুম। এসে গেছে কলেজ থেকে, এ দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে করলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল, হ্যাঁ, আলু ফুলকপি দিয়ে। আর এটা হলো তোমার ওই মাছের তেল, ডিম, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে একটু ভাজা ভাজা মতন আজকে এটা রান্না। আর বাকি রান্না তো তোমাদের সব দেখিয়েইছি, ব্যাস এই দুটোই হয়ে গেছে। এগুলো এবার ঢাকাঢুকি দেব, ব্যাস আর কি, আর খাবো, হয়ে গেল। এটাও ঢাকা দিয়ে দিই, দাঁড়াও। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্যান্থারেরও রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে সব ডিমের পোচ, ফল টল এসব খাওয়া হয়েছিল। চলো, মেয়ে এসে গেছে, দেখি, বেল তো বাজলো। এই যে কলেজ কমপ্লিট, এসে গেছেন। আজ সন্তু সব থেকে বেশি খুশি, আমাদের সন্তু বুড়ি।
চলো খাবার টাবার এবার খাবো, খিদে পেয়ে গেছে খুব। তোমরাও সব খাবার দাবার খেয়ে নাও। ওকে। আজ এসেছিলাম হসপিটাল, চেক আপ ছিল, ড্রেসিং ছিল পিক লাইনের। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো এখন খাওয়া হচ্ছে চা, আর দেখায় কি খাচ্ছি। এই যে চা খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি, কুকিজ খাচ্ছি। এই আমি আর কর্তামশাই। দুজনাই এসছি, দুজনাই টাইম স্পেন্ড করছি। একটু খেয়ে টেয়ে তারপরে যাব বাড়ি। একটু আনন্দের দিন। আমার কেমো 1 মাসের জন্য গ্যাপ যাবে, ছুটি 1 বছর ধরে চলছে। দিয়ে ডাক্তারকে বললাম কি ছুটি পাওয়া যাবে না। ডাক্তার বললো ঠিক আছে, আবার নতুন নিয়ে শুরু হবে, তো কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও। আবার 1 তারিখে ডিসেম্বর মাসে শুরু হবে, ওই নভেম্বর মাসটা আমার ছুটি। সেই আনন্দে আগে ফ্রেঞ্চ ফ্রাই আর চা খাচ্ছি। পার্লারে তো যাচ্ছি না, যেন ঘরে বসে বসে বিউটি পার্লার করছি। কারণ পাগুলো একদম নিচের তো ধরতে পারি না, পায়ের তলাগুলো একদম কালো কালো হয়ে গেছে। আজকে পা পরিষ্কার হচ্ছে, বাড়িতেই রেখে নিয়েছি।